জয় জয় শান্তি হরি বন্দিত চরণ তরি অধমের কৃপা করি রেখো রাঙা পায়। কবিগান শুনবার তরে কাছে কিংবা আছেন দূরে যে ভক্ত যেখানে অবস্থান করে প্রত্যেক ভক্তের চরণ পরে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আজকে যে স্থানে কবিগান বসে শুনছেন জ্ঞানীজন, আমার নয় নতুন অনুষ্ঠান। আমি অনেকদিন আগে দাঁড়িয়ে বলি সবার পুরাভাগে গেয়ে গেছি এখানে গান। অনেক মুখ আমার চেনা, এ তো নয় অজানা। দেখলে যেন লাগে চেনা চেনা, মিথ্যা কথা নয়। দাঁড়িয়ে বলি সভা তলে কবিগান গাইতে গেলে যে শক্তির প্রয়োজন মেলে আমার মধ্যে তার বিন্দু মাত্র নাই। শুনেছি ভক্তে করলে আশীর্বাদ, তাতে মেলে ইষ্ট প্রেম প্রসাদ। বিশুদ্ধ চিত্ত তার হয় উদয়, আর বিশুদ্ধ চিত্ত না হলে প্রেম কি কবু তার মেলে? তাই বারে বারে পুনঃ পুনঃ প্রণাম করি আমি ভক্তের রাঙা পাই। হরি বল হরি বল। আছেন যত ভক্ত প্রাণ আশীর্বাদ করবেন সবার স্থান আপনাদের পূত ও পবিত্র। আশীর্বাদের ধারা মস্তকে যদি হয় বরিশন। যদিও কথা বলি সভাতলে কোনো ভুল হবে না বিশ্বতলে, ভক্তের কৃপা হলে সকল জড়তা তার যায় চলে তখন। তাহলে দাঁড়িয়ে বলি সবার ঠাই আমি আর শিশির নাই। এখন ভূমিকাতে আমি তারক চাঁদ গোসাই। কবি কাব্যের আলোচনা কেউ কথাবার্তা বলবেন না, আমি কল্পনাতে হব এবার শ্রীমৎ তারক গোসাই। তারকের ভূমিকাতে জবাব দিতে হবে সবাতে, শুনেই লাগে ভয়। কারণ আমার তারক তো সাধারণ মানুষ না, অন্তরে করেন ধারণা আদ্যা শক্তি মহামায়া, যারে বাবা বলে প্রণাম দেয়। বসে শোনেন নারী নরের যেদিন তারক গোসাই ছিল ঘরে, ওই যে লক্ষ্মীপাশা কালী মন্দিরে শাখারু শাখা বেচতে যায়। শাখা বেচতে যখন গেল বসে শোনেন জ্ঞানী দল শাখারু কালী মন্দিরে প্রণাম করলো। প্রণাম দিয়ে বলেছিল মায়ের পায়, মা আমার কথা লবি, আমায় আশীর্বাদ দিবি, এই শাখা যেন আর ফেরত না যায়। আমি শাখাগুলো বিক্রি করে যেন যেতে পারি ঘরে। প্রণাম দিয়ে যখন সরে, এমন সময় একটা মেয়ে, চেহারা যদিও কালো তার মধ্যে জলে আলো, মায়া নাম ধরে ওই শাখারুর কাছে এলো। ডাক দিয়ে বলে শাখারু ঠাই, শাখারু আমার কথা নিবা, আমায় একজোড়া শাখা দিবা। শাখারু করে বর্ণনা, আমি শাখা বিক্রি করি কিনা, তা টাকা পেলে আমি কেন দেব না? দাঁড়িয়ে বলে সবার ঠাই আমার কাছে তো টাকা নাই, আমি পুজো দিতে এসেছি এই জায়গায়। তবে আমার বাবার ঘরে টাকা আছে হাড়ির ভিতরে, আমি বলতে পারি তোমারে, আমার কথা নাও, এই নদী পার করে যাবে আমার বাবার ধারে, আমার বাবার কথা যার কাছে কবা সে কবে তারক চান, আমার বাবার নাম সবার কাছে কও। শাখারু শাখা পরাই দিল। বসে শোনেন জ্ঞানী দল ডাক দিয়ে ওই মেয়েটার কাছে বলতে লাগলো, আমার একা যাওয়ার ইচ্ছা নাই। শোনো মা, আমার কথা নিবা, তুমি পুজো দিয়ে আমার কাছে আসবা, আমি ঘাটে বসে থাকলাম, দুইজন একসাথে যাই। শাখারু বসে থাকলো। বসে শোনেন জ্ঞানী দল মেয়েটা পুজো দিতে গেল। ওই যে পুজো দিতে গেল আর এলো না ওই জায়গায়। শাখারু মনে মনে ভাবলো তাই চুরি করে শাখা নিয়ে যায়, আর বোধহয় আসবে না হেতায়। মন্দিরের চারিপাশে শাখারু ঘরে আর দেখলো না কাউরে। চিন্তা করে আমার শাখা জোড়া খালি খালি গেল চুরি হয়ে সংসারে, কি করা যায়? তাহলে বাবার কথা যখন বলেছিল এ কথা তো বলা ভালো, একবার অন্তত যেয়ে দেখি ওর বাবার বাড়ি ওখানে আছে নাকি, একটু গিয়ে দেখতে চাই। নৌকা পাড়ি দিয়া তারকের নাম কহিয়া তারক গোসার বাড়ি গিয়া শাখারু হয়েছে দণ্ডায়মান। তারক গোসাই বসে আছে, কি বলবো আপনাদের কাছে, গিয়ে আমার তারকের কথা বলছে। তুমি কি তারক সুজন? তারক গোসাই বলে তাই, সবাই মরে তারক কয়, কি হেতু আগমন? শাখারু বলে তাই, তোমার একটা মেয়ে একজোড়া শাখা নেয়, টাকা আছে তোমার ঠাই, টাকাগুলো দিলে কত ভালো হয়, ও তো আমার টাকা দেয় নাই। তারক গোসাই করে বর্ণনা, বিয়ের আগে মেয়ে হয় সেটা তো আমি জানতাম না, আমি তো বিয়েই করি নাই, তারপর মেয়ে হয় কোন জায়গায়? শাখারু ডেকে বলে, বাজে কথা বলেন কেন সভা তলে? মেয়েটা যদিও কালো হলে তার মধ্যে যেন আলো জ্বলে, মেয়েটা তো কমা নয়। বলে আমার কোনো মেয়ে নাই। দাঁড়িয়ে বলি সবার ঠাই। শাখারু বলে মিথ্যা কথা বলবেন না, আপনার হয়তো মনে নাই।
আমি বলি সমাজস্থান আমার কাছে বলেছে বিদ্যমান, টাকা কোথায় সে খবরও কইছে আমার দ্বারে। মিথ্যা কথা কেন কন? কথা কইস না। দেখে বলি সভা তলে বসে শোনেন জ্ঞানী দলে, তখন বলে তাহলে টাকার কথা কোথায় আছে কও দেখি এখন। বলে ঘরের মধ্যে একটা ঝাঁপি আছে, ওর মধ্যে টাকা আছে, তোমার মেয়ে আমার কাছে কইয়ে দেছে। দাঁড়িয়ে বলি সবার ঠাই যখন ঘরের মধ্যে যাই, তার গোসাই হাত দেয়, গিয়ে দেখে ঘরের ভিতরে টাকা রয়েছে। তখন তারক টাকা হাতে নিল, বসে শোনেনি জ্ঞানী দল, সেই টাকা শাখারুকে দিল। বলে শাখারুকে শাখা পড়েছে, নিয়ে চলো এখন। নৌকা নিয়ে গেল কালী মন্দিরে, বসে শোনেন নারী নরে। শাখারু ডাক দিয়ে বলে কে শাখা পড়েছে? শাখারু তুমি চিনতে পারো নাই? তখন ওই যে মাটির মূর্তি খানি, হাতে যে শাখা কানি, ওই শাখাই বোধহয় আমার মা করেছে গ্রহণ। শাখারু যখন কাছে গেল, ওই হাত টিপে দেখতে পেল, দেখেন যে শাখা আমি করেছি অর্পণ, সেই শাখা আছে মায়ের হাতে পরা। বসে শোনেন আপনারা, চোখের জলের ধারা শাখারুর হয়েছে পতন। শাখারু বলে তাই মা কালী শাখা পরে তোমার বাবা বলে এমন ভক্ত জীবনে দেখি নাই। জয় হরি বল, হরি বলে প্রেমানন্দে বহু তুলে ধুলাই পরে শাখারু গড়াগড়ি যায়। আমার তারক বলে শাখারু ঠাই, শাখারু আমারও জনম ধন্য যে তোমার মতো ভক্তের জন্য আজকে মায়ের কথা কত শুনি আনন্দ পাই। তুমি যে কত বড় সাধু, পেয়েছো মায়ের নামের মধু, না পেলে সেই জাদু। তাহলে মা কি তোমারে দেখা দেয়? কত শাখারু শাখা বেচে ঘরে, কেউ কাউকে তো দেখা দিল না মায়ের সংসারে। তোমার ভাগ্যের জোরে তোমার হয়েছে মাতৃদর্শন। তুমি আমার কথা নিবা, চরণ ধুলি তুমি আমায় দিবা, তোমার চরণ ধুলি শিরে নিয়ে আমি আনন্দে করিব কীর্তন। তাহলে সেই তারকের ভূমিকায় আমার গান গাওয়া সম্ভব হয়। আমি তো সাধারণ মানুষ একজন, তাহলে ওই ভূমিকায় যেতে গেলে যে শক্তির প্রয়োজন মেলে আমার মধ্যে তার বিন্দু মাত্র নাই। ভাগ দিলাম আমার তারকের পরে, যা করে আমার তারক করে। তুমি নিজ গুণে কৃপা করে তোমার গানে সে গাওয়া চাই। তাহলে আমি আর এখন শিশির নাই, বোঝা গেল নাকি? আমি কেডা কি হয়েছি? আমি তারক গোসাই, সেটা জোরে কতি পারো না। হ্যাঁ বোঝে না, কুরকুর কুরকুর করিয়া কয়, ওই যে বইরে গিগি মতো হয়েছে, বুঝলি? এই মালা টিপে খালি নিজে বুড়বুড় করিয়া কি কয় সেটা বোঝার কায়দা নাই। মহাপ্রভু বারে বারে বলেছে তাই, যদি কেউ মালা টিপে নাম করে তাতে যতটুক পুণ্য পায়, আর কেউ যদি উচ্চ কণ্ঠে নাম করে তার 100 গুণ ফল লাভ বেশি পায়। তাহলে বুড়বুড় করার দরকার কি? জোরে কলি হয়। এ মহাপ্রভুর কথা, আমার কথা তো নয়। মহাপ্রভু কেন বলেছিলেন? মহাপ্রভু বললেন তাই, যদি কোনো পাষণ্ড রাস্তা দিয়ে যায়, সে জীবনে হরিনাম করে নাই। একজন সাধু রাস্তা দিয়ে যাচ্ছে, পাষণ্ড তার পাশ দিয়ে ভ্যান চালাই যাচ্ছে। এবার সাধু জোরে জোরে বলছে জয় হরি বল। ওই হরি নামের ধ্বনি ওই পাষণ্ডর কানে গেল। ওই কানে যাওয়া মাত্র তার কিছুটা কাজ হলো। আর তুমি যদি বিড়বিড় করছিস, কি শুনতো কি বাবা কথা বুঝতেছ? এই যে এখানে ডঙ্কা বাজায় হরিনাম হচ্ছে, কি বলবো আপনাদের কাছে, অনেক লোক আছে জীবনে হরিনাম করে নাই, কিন্তু যেই শুনেছে ডঙ্কার বাড়ি, মুখে কেউ বলছে হরি হরি, তখন কিন্তু ভক্তগণ এসে চারিপাশে দাঁড়ায়। যে জীবনে নাম করে নাই সেও এসে দাঁড়ায়, সেও হাত তুলে হরিনাম করে। কেন? ভক্তরা বলছে জোরে জোরে ওই নাম যখন যাচ্ছে ওর কর্ণ কুহরে, ও ভক্তের পরশ পাবার পরে প্রেমানন্দে হরি বলে নৃত্য করে। এইভাবে জোরে 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 যদি হরিনাম না হতো, সবাই যদি মালা টিপে করতো, তার কাজ হতো কি বাবা? সেই বাবা তো কোথায় কইও সাতা, তাও ওই বইটা গিয়ে করবে। কি করবা? করো গে তুমি, বড় গিয়ে সাতা, আবার দরকার কি? এগুলো হচ্ছে স্বার্থ সিদ্ধি। নিজে একা একা উদ্ধার হয়, অপরকে উদ্ধার করার কায়দা তার নাই। একটা হরিনামের ধ্বনি হলে বসে শোনেন জ্ঞানী দলে, বনের পাখিও বসে হরিনাম শুনতে আসে চলিয়ে। দাঁড়িয়ে বলি সবার ঠাই, এখানে যদি জোরে হরিনাম হয়, বনের পাখিও গাছে বসে সেই হরিনাম শুনতে পায়। আর বীর বীর করে কলি কয়জন শোনে রে ভাই? ও তো নিজের কাজ হয়, আর একজনের কাজ হওয়ার কায়দা নাই। ওগুলো হচ্ছে প্রতিহিংসা। আমার গল্প মনে বসে না কয়ে পারবো না, কব না থাকবে সাথে থাক কব। দেখ ওই বুড়ি না শুনে ছাড়বে না, কই কও। আমি না কয়ে যাওয়ার লোক, তুই কও। তোমার বারেন্দায় যাইয়ে কবার নিচ্ছি,
এত সোজা নাকি? একজন জাল খাওয়াতে গেছে, খেপলা খাওয়ানি বোঝো তো, খেপলা জাল চেনো? বাহ, ঠিক আছে। এদিকে তো নদী বেশি, এ জায়গা খেপলা সবাই চেনে। ও যে খেপলা জাল দেশে কি বলবো আপনাদের কাছে, মাছ না বাইতে একটা পাথর বাঁধিছে। আস্তে কথা কয়ে না, শোনো গল্প শোনো। এই ওনার উঠতে দিয়ে না, চাপিয়ে ধরো দি। কনে যায় উনি? শোনো দি, কনে যাবে উনি? যাওয়াই হবে নি, উনি বসো, দেখ পানি দেই, চুপ করে বসো দি, পরে যাই না গল্প শুনে যাও। মা ওই কারা ও যে জাল খাও দেশে একটা পাথর বাঁধিছে। এখন ওই পাথর যে ছুটি গেছে, পাথরে কথা করছে, হে মাছ পাস নাই তাতে কি আছে, আমারে ফেলাইস না। ওরে বাবা, উনি না যাই ছাড়বে না। যাক গে, দাও সাইডে দাও, দাও তাড়াতাড়ি সরাই দাও, সাইড দাও, সাইড দাও, রাস্তা দাও। হ্যাঁ ঠিক আছে। এই আর একজন ঘাই দিয়ে বড় হয়েছে না, উনি ওই জায়গার থেকে ওই জায়গা বইছে। ওই জায়গা মনে ওনার বান্ধবী আছে নাকি? বাবা, হ্যাঁ ঠিক আছে, যে জেনে সুখ পায়, সবাই কি আর সব জায়গায় সুখ পায়? হ্যাঁ। পাথরে বলছে, এই শোন, কি আমার ফেলাস না? তুই তো জানিস না, তুই মাছ পাস নাই, আমার পাইছিস, তোর কত কপাল ভালো জানিস? কি কয় যে একটা কথা লবি, আমার কাছে তুই যা চাবি তার ডবল পাবি। কথা বলছো, মানে আমার কাছে যা চাবি তাই তুই পাবি, কিন্তু তার মধ্যে একটা বিষয় আছে। কি? আমার কাছে তুই যা চাবি তাই পাবি, কিন্তু মনে রাখবি চারিপাশে কিন্তু তাই ডবল হয়ে যাবে, মাথায় রাখবি। মানে আমার কাছে যদি 1 বিঘে চাস, 1 বিঘে তুই পাবি, কিন্তু পাশে যারা, তোর বাড়ির পাশে যারা আছে ওই গ্রামের সবার কিন্তু ডবল হয়ে যাবে, 2 বিঘে হয়ে যাবে, মনে রাখবি। বাহ, ভালো তো। ও কয় যে পাইসালাম ভালো, কিন্তু এই বেতাল কেন তোর ভালো? এই তোর মধ্যে এত বিতাল স্বভাব কেন? দেখো তো, আমি যা চাবো তুই তাই দিবি, আর মানুষই ডবল হবে কেন? তাও কি প্রতিহিংসা? আর কেরুর ভালো কথা চায় না। পাথর নিয়ে ঘরে রাখলো মাছার তলায় উড়িয়ে, ডাক দিয়ে বলছে বউডারে, এখন কি এর কাছে কোনোদিন কিছু চাইস না? ওর কাছে যা চাবি তুই পাবি, কিন্তু চারিপাশে ডবল হয়ে যাবে, মনে রাখবি। ওই যে পাশে চারিপাশে যে কয় শালা আছে, ওরা যেন কেউ বড় লোক হয় না, হিসেব করে চাবি, কোন রকম কিচ্ছু কবি না। ওরে পুজোও দিতে হবে না, চিৎ করে ফেলাই তো মাছা। মানে কি প্রতিহিংসা বুঝিস? মানুষের ভালো ও দেখতে পারে না, কথা বোঝো বাবা। ও চিৎ করে ফেলায় রাখছে, মাছার তলায় দাঁড়িয়ে বলি সবার ঠাই। একদিন ঝড় বৃষ্টি হচ্ছে, শিল পড়তেছে, আর ওর তো সোনের ঘর, সোন ভাঙিয়ে শিল ভিতরে ঢুকছে। ওর আর ওই শালা মাছ ধরতে গেছে, ও সে ডবল হয়, ও আমি শিলির বাড়ি খাবো নাকি? ও পাথরের কাছে যে বলছে, কি তুই বলে সব দিতে পারিস, তাড়াতাড়ি আমার একতলা বাড়ি করে দি। এবারে সরাত করে একতলা হয়ে গেছে, চারিপাশে সেই দেখে সব গ্রাম ভরে দোতলা। বাহ। আর ওই যে শালা, ওই যে জাল খেপাইয়া বাড়ি আসতেছে, ও গ্রাম চিনতে পারতেছে। কি রে ভাই, কি হলো? গদার বাড়ি দোতলা হলো কেন? ও বাড়ির ধারে এসেছে, ওর বাড়ি একতলা। ও বুঝতে পারছে আমার শালি জাত মারিছে। ওই পাথরের ধারে একতলা বাড়ি চাইছে, চারিপাশে দোতলা হয়ে গেছে, জাত মারিছে। তো ও যাই পাথরের কাছে, কি চাইছে তোর কাছে? বলে তোর বউ একতলা চাইছে, চারিপাশে দোতলা হয়ে গেছে। বলছে ঠিক আছে, আমি যা চাবো চারিপাশে সব ডবল হবে, তাই তো? ঠিক আছে শোন, আমার একটা চোখ কানা করে দে। বাবা বাবা, বুঝিস? বলে আমার 1 চোখ কানা হয়ে গেলে সবার 2 চোখ কানা হয়ে যাবে। কত বড় বেতাল, পরের ভালো চায় না। এই জন্য মালা টিপে খালি খালি একা একা করবা কেন? জোরে কও যাতে সবার কাজ হয়। মতুয়ারা এই জন্য টিপে টিপে করে না, অন্তরে করেন ধারণা, প্রকাশ্যে জোরে করে হরিনাম। হরি বল, হরি বলে সবাই যাতে করে বিশ্ব বলে, সেইভাবে মতুয়ারা করে হরি নাম। কথা বোঝা যাচ্ছে আমার নাকি? একদম পরিষ্কার পরিচ্ছন্ন কথা। দাঁড়িয়ে বলি সভা তলে বসে শোনেন জ্ঞানী দলে, এই ধর্ম হরিচাঁদ ঠাকুর দিয়েছিল। তারপরে ডেকে বলেছে সবার ঠাই। কি কইছে? তাহলে হরিচাঁদ কি দিতে এসেছিল? গার্হস্থ্য ধর্মের পরে শ্রেষ্ঠ ধর্ম আর কিছু নাই। গৃহধর্ম সর্বশ্রেষ্ঠ, গার্হস্থ্য পরম ধর্ম, দ্বিতীয় নাস্তি বহুতলে। বসে শোনেন জ্ঞানী দলে, গৃহধর্ম না হলে বিশ্ব কি টেকে বিশ্বতলে? বলেন দেখি সবাই।
আপনি যদি বৃন্দাবন চলে যান আমার কথা নেবেন। ওই 4 জন এক জায়গা হইছে, তোমরা যে কি পারবানে আমার বোঝা হয়ে গেছে। ভাসবে ভাসবে। গোসাই আপনার বাম পাশে, হ্যাঁ একটু ধরে রাখবেন। সাধু মানুষের পাশে অসুবিধা হবে না, সাধুর পরশ পেলে ভালো হয়ে যায়। দাঁড়িয়ে বলি সবার ঠাই একটু ধৈর্য ধরে শোনা চাই। মা কথা কই না, শোনো কথাগুলো। হরিচাঁদ ঠাকুর কি দিতে এসেছিল? গার্হস্থ ধর্মের উপরে শ্রেষ্ঠ ধর্ম কিছু নাই। এ পর্যন্ত অবতার যারা হয়েছিল গৃহধর্ম পূর্ণতা কে দিয়েছিল? রামচন্দ্র গৃহধর্ম দিতে চেয়েছিল, পূর্ণ কি হয়েছিল? নয়। যদি বলেন কেন? সীতাকে নিয়ে বনে গেল, বসে শোনেন জ্ঞানী দল, সীতা হরণ হয়ে গেল। 14 বছর বনবাসে ছিল, নিজের পিতা বাসি মরা হয়েছিল, রামের পিতা বাসি মরা হয়ে গেল। কৌশল্যা কেঁদেছিল, অতএব পবিত্র গার্হস্থ ধর্ম তিনি করতে পারলেন না। যজন যাজন বসে শোনেন নারী নরে, সেই রাম যখন কৃষ্ণ হলো, কৃষ্ণ হয়ে কি পবিত্র গার্হস্থ ধর্ম ছিল? নয়। তাহলে কি 16,008টা বিয়ে করে? একজন যদি 16,008টা বউ ধরে, মাইয়ে পাবে কয়জনের সংসারে? তাই তো। তাহলে এটা পবিত্র গার্হস্থ ধর্ম নয়। এই জন্য কৃষ্ণচন্দ্র বলেছিলেন, আমি যা কই তোমরা তাই করো, আমি যা করি তোমরা তাই করো না। কারণ আমি 16,008টা বিয়ে করেছি, এখন যদি আমি কই যে আমি যা করি তোমরা তাই করো, এটা বেতাল হয়ে যায় না? এই জন্য বললো যে আমি যা কই তোমরা তাই করো। পবিত্র গার্হস্থ ধর্ম কৃষ্ণচন্দ্র শিখাতে পারলেন না। বাবা তার 2 জন, মাতার 2 জন, বসে শোনেন নারী নরে, কেঁদেছিল মাতা পিতা 2 জনই সংসারে। দৈবকীও কেঁদেছিল, যশোদাও কেঁদেছিল, বসুদেবও কেঁদেছিল, নন্দরাজাও কেঁদেছিল। অতএব মাতা পিতার আশা সে করতে পারে নাই পূরণ। ধর্ম কি? পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরি পিতিমাপন্নে পিয়ন্তে সর্বদেবতা, জননী জন্মভূমিষ্য স্বর্গাদপি গরীয়সী। তাহলে গার্হস্থ ধর্ম শ্রেষ্ঠতা তখন পায় যদি কেউ মা বাবার চরণ সেবা দেয়। এই জন্য হরিচাঁদ ঠাকুর বলেছে, মাতা পিতা গাছের গোড়া, হরি গাছের ফল, গাছের গোড়া কেটে কেন আগায় ঢালো জল। মাতা পিতার উপরে শ্রেষ্ঠ কিছু নয়। তাহলে কৃষ্ণচন্দ্র পারেন নাই, ঋণী হলো কার কাছে? রাধার কাছে। তাহলে কোনো পূর্ণতা নাই। কথা আমার বোঝা যাচ্ছে কি? কালকে 7 দোকানে যে বলেন না যে উনি কি গাইয়ে গেল। এইবার মহাপ্রভু যিনি বসে শোনেন জ্ঞানী গুণী, মহাপ্রভুর ঋণী থাকলো কোথায়? সচী মাতা মহাপ্রভুর জন্মের আগে, মহাপ্রভুর মায়ের নাম ছিল সচী মাতা, পিতার নাম ছিল জগন্নাথ মিশ্র। মহাপ্রভুর আবির্ভাব তিথি কত? 1486। এইবার কথায় আসি, ভাব প্রকাশী ধর্মসভা স্থান। মহাপ্রভু যখন সন্ন্যাস নিল, বসে শোনেন জ্ঞানী দল, সচী মাতা কি কান্না কেঁদেছিল। কারণ মহাপ্রভু জন্ম নেবার আগে, খুলে বলি সবার পুরা ভাগে, সচী মাতার গর্ভে 8খানা কন্যা সন্তান জন্মায়। কয়টা? 8টা। 8টা মেয়ে মারা গেল। মহাপ্রভুর আগে তার এক বরদাদা ছিল, সেও সন্ন্যাস নিয়ে গেল। পরবর্তীতে মহাপ্রভু সেও সন্ন্যাস নিল। যেদিন সন্ন্যাস নেবে মহাপ্রভু, সেই দিন সচী মাতার কাছে বলল, মা আমি সন্ন্যাস নেব। সঙ্গে সঙ্গে সচী মাতার যেন করাঘাত হলো, অজ্ঞান হয়ে পড়ে গেল। ডাক দিয়ে বলল, মহাপ্রভুর ঠাই। এক এক করে 9টা ছেলে মেয়ে চলে গেল। ছিলাম তোরে দেখে ধরায়, তুইও যদি চলে যাস আমি বাঁচি কি করে বল দেখি। নিমাই নিমাই করে বর্ণনা, মা আমি তো একার জন্য আসি না, জগৎ উদ্ধার করতে হবে, তাই আমার যেতে হয়। তাহলে গেল যখন সংসার ছেড়ে, বসে শোনেন নারী নরে, কথা বলিস না। মা বাবা কেঁদেছে অঝরঝরে, মিথ্যা কথা নয়, অন্তরে করেন ধারণা। তাহলে সচী মাতা এবং জগন্নাথ মিশ্র মা বাবার আশা মিটাতে পারল না। দাঁড়িয়ে বলি সভাতলে, বসে শোনেন জ্ঞানী দলে, নিজে কথা দিয়ে কথা মহাপ্রভু রাখতে পেরেছিলে। মহাপ্রভু বলেছিলেন, অশ্বমেধ গবলম্ব সন্ন্যাসী ফলপত্রিকব দেবরণ সুত উৎপত্তি কলাও পঞ্চ বিবর্জয়ের। কলিতে সন্ন্যাস নাই, মহাপ্রভু নিজে মুখে বলেছে তাই। কলিতে সন্ন্যাস নাই, কিন্তু মহাপ্রভুকে নিতে হয়েছিল তাই। তার মানে কি, অনেক জায়গা মহাপ্রভু ধরা পড়ে যায়, যার কারণে পরবর্তীতে মহাপ্রভুকে হরি হয়ে আসতে হলো ওরাকান্দির গায়ে। কি কারণে? গার্হস্থ ধর্ম রক্ষা করিতে। পবিত্র গার্হস্থ ধর্মের উপরে শ্রেষ্ঠ কিছু নয়।
আজকে এখানে অনুষ্ঠান হয় বলেন দেখি আমার ঠাই যদি সৃষ্টি রক্ষা না হয় তাহলে এই অনুষ্ঠান করবে কে নাই? এই যে 10 বছর কি 20 বছর, কত বছর অনুষ্ঠান চলছে? এটা 12 বছর। তাহলে 12 বছর চলছে, কি বলবো আপনাদের কাছে, যারা যারা করছে তাহলে এরা যে পর্যন্ত থাকবে অনুষ্ঠান কি সেই পর্যন্তই থাকবে পাশে, না তার আরো বেশি হবে? আমাদের আশাই কি আমরা বয়স্ক যারা চলে যাব অন্তরে আছে ভাবো, আবার নতুন সারা জন্মায় যাব, ওই সারা এসে এই অনুষ্ঠান ধরবে, তাই তো? নইলে এই পর্যন্ত অনুষ্ঠান শেষ হয়ে যাবে। তাহলে এই কমিটিতে ইয়ং যারা এই কটা বিয়ে যদি না করে তারা সলমাই আর হবে না, এরপরে আর অনুষ্ঠান কনে খাবে, খিচুড়ি খাইয়ে নে, কন দেখাবা নে। এই জন্য আমার গানের পরে এই কমিটিতে যে কটা বিয়ে করে না এরা যেন তাড়াতাড়ি বিয়ে করে, পরিষ্কার করে দিলাম। গার্হস্থ ধর্মের উপরে কোনো ধর্ম নাই, সৃষ্টি রক্ষা যদি না হয় ধর্ম করবে কে নাই? আজকে এই জায়গাটায় এত ধর্ম কথা হচ্ছে কিসের দায়? যদি এই কমিটির ছেলে পেলে এরা তো ভক্ত, তাহলে এরা ভক্ত হয়ে এই জায়গাটা সৃষ্টি করলো, এইভাবে প্যান্ডেল তৈরি করলো, একটা স্টেজ তৈরি করলো, কবি গানের জোগাড় করলো, এইবার ভক্তরা এসে হরিচাঁদকে প্রণাম করলো। তাহলে ঠাকুর প্রণাম কখন পেল? ভক্তরা যখন জায়গা তৈরি করলো তবেই ঠাকুর প্রণাম পেল, তার আগে কিন্তু পাই নাই। একটা মন্দিরে কখন মানুষ প্রণাম করে? খালি জায়গা কেউ প্রণাম দেয়? দেয় না, অন্তরে করেন ধারণা। তাহলে একটা ভক্ত যখন মন্দির করে, মন্দিরে যখন ভগবানকে বসাতে পারে তখন ভক্তরা গিয়ে সেই মন্দিরে প্রণাম করে। তাহলে ভগবান প্রণাম পাচ্ছে কখন? ভক্ত জায়গা তৈরি করে দিচ্ছে যখন। তাহলে সৃষ্টি যদি না থাকে ভগবানের কোনো মূল্য নাই। তাহলে গৃহ ধর্মের উপরে শ্রেষ্ঠ ধর্ম নাই। এই জন্য হরিচাঁদ ঠাকুর বলেছে, লইয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে। বিয়ে করো। তুমি বৃন্দাবন যাচ্ছ, নিজের বউ সারিয়ে পরের বিধবা নিয়ে কুরুত কলম মেরে বেড়াবো, কি ধর্ম? কি গো? একদম একদম। এই নারী নিয়ে যদি ধর্মই না হয়, কোন ভগবান নারী ছাড়া? একটু দেখাও দেখি আমার। একটা কথা আমার সামনে দাঁড়ায়, কত নারী নিয়ে যদি ভজনই না হয়, নারী নিয়ে যদি সাধনই না হয়, ভগবান নারী ছাড়া আছে কোন জন? লক্ষ্মীর পাশে নারায়ণ, রাধার পাশে কৃষ্ণ, রামের পাশে সীতা, মহাপ্রভুর পাশে দুইজন, লক্ষ্মী পিয়া বিষ্ণু পিয়া, হরিচন্দ্রের পাশে শান্তি মাতা। তাহলে যে কয়েকজন ভগবান নারী আছে সর্বক্ষণ, তাহলে তুমি বউ নিয়ে ভরবা না কেন? পরের বিধবা নিয়ে কুরুত কলমারি বেড়াবা, কি গো? এই জন্য হরিচাঁদ ঠাকুর সাচ্চা ধর্ম, ধর্মের মধ্যে শিখালো মর্ম। মিথ্যা কথা নয়, নিজ নারীর কাছে সব ছেলে মেয়ে জন্ম দাও, মা বাবার যত্ন করে লও, গৃহেতে থেকে যদি হয় ভাবুদয়, সেই সে পরম সাধু জানিও নিশ্চয়। কোটি তীর্থ দর্শনের কোনো দরকার নাই, যদি মা বাবার চরণ সেবা করা যায়। জয় হরি বল, হরি বলে পিতা মাতার সেবা দিয়ে তার মধ্যে দিয়ে হরি কৃপা হয়। হরি বল, হরি বল। বুঝতে পারছিস তো বাবা? আমার কথা বোঝা যাচ্ছে নাকি? আপনারা তো বোঝেন, ওই ঘোড়া কপালি কতটুক বসবেন সেই নিয়ে সমস্যা। আমার ছোট্ট একটা গল্প মনে পড়ছে, কব না? থাকবে থাক না, কও কও। সলে তো প্যারাসিটামল খায় না, তাই তো? ছেলে প্যারাসিটামল খায় না, বুঝলে? জ্বর হয়েছে সলের গায়ে, ছেলের এমন জ্বর উঠছে, ও প্যারাসিটামল নেয় না, মনে করে ভাবো না এইভাবে যাবে না। বাবার চিন্তা তাই। বাবা তখন মনে ভাবে কি করা যাবে এবে। ছেলের গায়ে জ্বরে দেখি থরথর করে ধায়। রূপসান গেলে কোথায় তারা দেখি, আসো বাবা ধর্মসভার গায়ে কাশিটা টুকটুক করে টোয়া দেওয়া চাই। আজকে রূপসানের খবর নাই, বন্ধু এই জায়গা বেশি তাই। নিজের বাড়ির পাশে বন্ধু না থাকতে পারে, আরো যদি আমার বৌমা বান্ধব থাকি থাকতেই পারে ছাতা খালি কি। এই জন্যই আজকে রূপসান ঘন ঘন ঘরে। এইবার ছেলে খাবে না প্যারাসিটামল, বসে শোনেন জ্ঞানী দল। বাবা তখন চিন্তায় পড়ে গেল, বাবা তখন চিন্তায় পড়িয়ে গেল। বাবা ভাবে মনে মনে, কি করি আমি এখন, কি করে জ্বর সারাবো আমার কাছে বলো। বাবা তখন চিন্তা করে গেল তখন বাজারে।
ভাবলো ছেলে তিতে খায় না, কিন্তু মিষ্টি তো খায়। হ্যাঁ, প্যারাসিটামল তিতে জিনিস, ওর মধ্যে নাই ওর হিস, কিন্তু মিষ্টির মধ্যে ঢুকাই দিলে যদি খাইয়ে নেয়। বাবা বাহ, কি বোধ বাবার, দেখছো? বাজার থেকে একটা কালো জাম মিষ্টি কেন, কালো জাম মিষ্টি দেখছো না, কালা কালা হয়, ওর মধ্যে প্যারাসিটামল বাবা ঢুকাইয়ে দিল, বাড়িতে নিয়ে এলো ছেলের কাছে, তখন ডেকে ডেকে কয়, বাবা বাহ, এ খোকা আমার কথা নিবি, মিষ্টিটা খেয়ে নিবি, তুই ভালো মিষ্টি খাস আমি জানি, তাই তোর গায়ে জ্বর, গা কাঁপে থরথর, এই মিষ্টি খেলে একটু যদি সুগার কোটেড পায় বাবা বাহ, জ্বর তোর সেরে যাবে, মিষ্টিটা খেতে হবে, ডাক্তার বাবু আমার কাছে বলে দিয়েছে। তাই ছেলে তো আর জানে না মিষ্টির মধ্যে ঢোকে কিনা, বাবা বাহ, ওর মধ্যে মাল ঢুকাইয়ে বাবা আনন্দে হাসতে থাকে রে ভাই। বাবা ভাবে মনে মনে, একবার মিষ্টি যদি খায় আমার পুত্র আমার সনে বাহ, জ্বর সেরে যাবে, তার কোনো দুঃখ নাই। হ্যাঁ, এবার মিষ্টি যখন গালে দিল, ছেলে মিষ্টি খেয়ে নিল, বাবা আনন্দে হেসে হেসে ঘুরিয়া বেড়ায়। বাবা বাহ, বাবা ভাবে মনে মনে, তুই জন্মাইছিস আমার তাই, আমার উপরে বুঝিস কেন, হ্যাঁ, মাল ঢুকাই দিছি মিষ্টির ভিতরে, তোর জানার কায়দা নাই। বাবা গোপনীতে হাসে, বলি সভা পাশে, 3 ঘন্টা কেটে গেল আর জ্বর কমে নাই। বাবা বলে ছেলের দ্বারে, মিষ্টি কেমন খাইছিস রে? বলছে বাবা সবটুক খাইছি, কোনো দুঃখ নাই, খালি ভিতরের বিচি ফেলাই দিছি, ওইটুক খাই নাই। বুঝলিয়া? ভালো, ভালো। ওই প্যারাসিটামল টুকু ফেলাইছে, বিচি টুক ফেলাই দিছে। এই জন্য মূল ফেলাই দিলে কি আর জ্বর সারে, আপনি কথা করবে না। এই জন্য দাঁড়ায় বলি, সভ্যসাবাস্থান গার্হস্থ ধর্ম দিতে এসেছিলেন দয়াল হরি। কথা বোঝা যাচ্ছে মা? বাহ, ঠিক আছে। তাহলে গৃহধর্ম সর্বশ্রেষ্ঠ, তার উপরে নাই। এই গৃহধর্ম যদি কেউ ধরে রাখে, দাঁড়িয়ে বলি সবার পাখে, তার কোনো তীর্থের দরকার নাই। কোটি তীর্থ তার করতে হয় না ভ্রমণ। গৃহটাকে যদি তীর্থের মতো কেউ সৃষ্টি করতে পারে, তখন এই গৃহ তীর্থ হবে কখন? আজকে শোনো, মতুয়া ধর্ম একদম সাচ্চা ধর্ম, বাস্তববাদী ধর্ম, মনে রেখো। তাই আমি বলি সবার ধারে সন্ধ্যাকালে সমস্ত ছেলে পেলে নিয়ে বসে মন্দিরে, পিতামাতা বসে যদি থাকে মন্দিরের গায়ে, ওই যে পুত্র কন্যা দুইজনে প্রণাম দেবে মা বাবার চরণে সন্ধ্যাবেলায়। ছেলে বিয়ের পরে বৌমা যদি আসে ঘরে, বৌমা প্রণাম দেবে শ্বশুর শাশুড়ির পায়। আর ওই যে যদি জ্যেষ্ঠ থাকে, তার জ্যেষ্ঠ ভাই কনিষ্ঠ ভাই প্রণাম দেবে জ্যেষ্ঠ ভাইয়ের পায়। সন্ধ্যাবেলা ডঙ্কা বাজবে, কাশি বাজবে, সবাই সবাইকে প্রণাম করবে। দাঁড়িয়ে বলি সবাই এবে, ওই বাড়িতে শান্তি বিরাজ করবে। সেই শান্তি ধামে আমার হরিচাঁদ থাকবে, তার আর অন্য কোনো তীর্থের দরকার নাই। এই জন্য অন্তরে করি ধারণা, গৃহটাকে তীর্থ তৈরি করো, বাজে তীর্থের দরকার তার আর পড়ে না। বসে শোনেন নারী নরে, দাঁড়িয়ে বলি সভা ধরে, কেন হরিচাঁদ এসেছিল চরাচর? শুধু কি তাই? এই যে অনুন্নত সম্প্রদায়, দাঁড়িয়ে বলি সবার ঠাই, যাদের কোনো ধর্মে অধিকার নাই, যারা ধর্ম করতে পারতো না, বসে শোনেন শুধু না, কোনো মন্দিরে স্পর্শ করতে গেলে যাদের লাঠি ঝাঁটা দিত রে ভাই। বসে শোনেন নারী নরে, এই যে কবি গান আজকে শুনতে এসেছেন আপনারা আসরে, তখনকার সময়, আজ থেকে মাত্র 100 বছর আগের কথা। বসে শোনেন বিজ্ঞ শ্রোতা, এই যে আমার বধূ মায়েরা যারা এখানে বসে আছে ধর্মসভার গায়ে, এদের রাস্তা দিয়ে চলার তার অধিকার ছিল না রে ভাই। এই অনুন্নত সম্প্রদায় যদি চলতে যেত রাস্তায়, এদের পায়ে ঝাঁটা বেঁধে দিত, গলায় একটা গটি থাকতো। কেন? ওই গটির মধ্যে থুতু ফেলতে হতো, সারাদিন থুতু গটিতে পেলে বাড়ি গিয়ে ফেলতে হতো। কেন? ওই ব্রাহ্মণরা বলতো, ওই থুতুর পরে যদি ওদের নাকি পা পড়লে তাতে নাকি জাত চলে যেত। কি ব্যথার কথা! বসে শোনেন বিজ্ঞ শ্রোতা, যদি একটু ডেট অফ বার্থ সহকারে বলতে চাই, আম্বেদকর সাহেব যিনি 1891 সালে জন্ম নিলেন, তিনি, এই আম্বেদকর সাহেব যখন শিক্ষা করতে গেল গ্রহণ, যখন গেল কোন স্কুলে, বসে শোনেন জ্ঞানী দলে, তাকে
সে হাত দিতে পারলো না কোনো জলে। তার জল খেতে গেলে একটা পাত্র দিত উপর থেকে ঢেলে, কোনো পাত্র স্পর্শ করতে পারে নাই কখন। বুঝতে পারা যাচ্ছে কি? যদি আম্বেদকর কোনো পাত্র স্পর্শ করে যেত, এই যে ভারতবর্ষ যার সংবিধানে চলছে তার নাম কি? বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর। এত সোজা নাকি? এনার জীবন কাহিনী। যখন কোনো জল পিপাসা চাপতো, আম্বেদকর যখন স্কুলে বলতো তখন উপর থেকে জল ঢেলে দেওয়া হতো, কোনো পাত্র তাকে ধরতে দেওয়া হয় নাই। আম্বেদকর সাহেব বলতো, তাই আমাকে পাত্র স্পর্শ করতে দেওয়া হচ্ছে না কেন বলেন দেখি আমায়? ওই যে ব্রাহ্মণ শ্রেণীর মানুষ যারা ডাক দিয়ে বলল, তারা তুমি মাহারের সন্তান, ছোট জাতের সন্তান, তুমি পাত্র স্পর্শ করলে তাতে আমাদের জাত চলে যায়। আচ্ছা বলেন দেখি, আমার ধারে মানুষের কি কোনো জাত হতে পারে? বিশ্ব পৃথিবীতে স্রষ্টা যখন পাঠায় তখন একইভাবে পাঠায়। একটা নমশূদ্র ছেলেও যেভাবে জন্মায়, একটা কপালী ছেলেও যেভাবে জন্মায়, একটা ঘোষের ছেলেও সেইভাবেই জন্মায়, আলাদা কিন্তু নয়। তাহলে মানুষের মধ্যে থাকবে কেন এত জাতির বড়াই? আম্বেদকর সাহেব বললেন, তাই আমার দোষ, আমি মনে করি না, আফসোস, আমি ছোট ঘরে জন্ম নিয়েছি, এটা হতে পারে না ধরাই। কি বলবো, সভাতলে বসে শোনেন জ্ঞানী দলে। যেদিন আম্বেদকর সাহেব ওই উচ্চ শ্রেণীর শৌচ করা জল খেতে গিয়েছিলে, শৌচ করা বোঝো তো, হাগিয়ে শোষা যারে কয়, যেখানে ব্রাহ্মণরা পায়খানা করে জল শৌচ করত, আম্বেদকর জল পিপাসার চোটে, বক্ষ যাচ্ছে তার ফেটে, সভা তোটে, ওই জল শৌচ করা জল যখন খেতে যায়, একজন উচ্চ শ্রেণীর মানুষ এসে দাঁড়িয়ে বলি সভা পাশে, তার পিঠের পরে মারলো কষে। আম্বেদকর সাহেব ডাক দিয়ে বললো, তাই আমাকে মারা হলো কেন? বলে দেখি সভার সন্নিধান। ওই ব্যক্তি ডেকে বলে, তাই তুমি ছোট জাতের সন্তান, দাঁড়িয়ে বলি সভাস্থান, তুমি জলে স্পর্শ করলে তাতে আমাদের জাত চলে যাবে, তখন ওই জলে আমরা আর শৌচ করতে পারি না। তখন দেখেছেন, ওরাদের শৌচ করা জল খাওয়ার অধিকার এদের নাই। তাহলে বসে শোনেন নারী নরে, দাঁড়িয়ে বলি সভাধারে। আম্বেদকরের জন্ম 1891, গুরুচাঁদ ঠাকুরের আবির্ভাব 1846, 45 বছর আগের কথা। তাহলে 45 বছর আগের পরিস্থিতি কি? হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব 1812 সাল, তাহলে 1812 সালের পরিস্থিতি কি? বসে শোনেন নারী নরে, এই অনুন্নত সম্প্রদায়ের মানুষ কোন দেব দেবতা কোন মন্দিরে প্রবেশ করতে নাহি পারে, এ কথা মিথ্যা নয়। আজকে আমার সমাজের অনেক বৈরাগী মনে মনে ভাবে তাই হরিগুরু চাঁদকে চেনার ক্ষমতা তাদের নাই। ওই বৈরাগী জানে না তারে কোনোদিন এই নামযজ্ঞ করতে দিত না, খালি তার দোষ সে চণ্ডালের সন্তান। মনসা, কালী, তারা, দুর্গা, কৃষ্ণ, গোবিন্দ যার কথাই বলেন মিথ্যা কথা নয়। বসে শোনেন নারী নরে, যদি কোনোভাবে জানতো এটা জন্ম নিয়েছে সারালের ঘরে, কোনো ভগবান মন্দিরে স্পর্শ করার কোনো অধিকার নাই। প্রমাণ কোথায়? হরিচাঁদ ঠাকুরের গুরু যিনি, বসে শোনেন জ্ঞানী গুণী শিক্ষা গুরু কে? রামকান্ত বৈরাগী। যশবন্ত বৈরাগী কে ছিল? কৃষ্ণ ভক্ত। বসে শোনেন নারী নরে, রামকান্ত বৈরাগী কৃষ্ণ পূজা দিতেছিল। একদিন ভোগ নৈবেদ্য রন্ধন করে রামকান্ত ভোগ দিতে গিয়েছে গোবিন্দের ঘরে, গোবিন্দ মন্দিরে। পিছন থেকে কয়েকজন ব্রাহ্মণ এসে তাকে লাঠিপিটা করে। এইবার তুমি যদি নমশূদ্র কুলে জন্ম নিয়ে বৈরাগী হও, আমার একটা কথার জবাব দাও, সেদিন রামকান্ত তো কৃষ্ণ পূজা দিতে গেল, কেন তারে মারা হলো? সে তো হরিচাঁদের পুজো দিতে যায় নাই, তখন তো হরিচাঁদ আসে নাই। তার মানে কি? তখন কৃষ্ণ কালী কোনো কিছু নাই। যদি খালি জানতো এইটা সরালে চল, বাড়ির অভাব নাই। অন্তরে করি ধারণা, বসে শোনেন সধীজনা, এরা ঈশ্বর সাধনা করতে কেউ দিল না। এদের করুণ ক্রন্দনধ্বনি বসে শোনেন জ্ঞানী গুণী। ওই যে রামকান্তকে জানি মিথ্যা কথা নয়, ভগবান আসে কখন গীতার পাতায় করেছে বর্ণন, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদাত্মানং সৃজম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থে সম্ভবামি যুগে যুগে। তাহলে দাঁড়িয়ে বলি সভাতলে, বসে শোনেন জ্ঞানী দলে, এদের উপরে যখন অত্যাচার হয়েছিল রামকান্ত তখন ডেকেছিল, ভগবান তুমি আবির্ভূত হও ধরায়, লক্ষ লক্ষ কোটি কোটি সন্তান সবাই করেছে ক্রন্দন, আবির্ভূত হয়ে বাঁচাও ভক্তের জীবন। জয় হরি বল, হরি বলে ভক্তের সেই কথা শুনেছিলে।
আবির্ভূত হয়েছিল আমার হরি সনাতন। হরি বলছে, বল, হরি শোনেন বল। নারী নরে, শ্রীহরি আবির্ভূত হয়ে মানুষের অধিকার ফিরাইয়ে দিয়েছিল চরাচরে। ঠাকুর বলেছিল, তাই জীবে দয়া নামে রুচি, মানুষেতে নিষ্ঠা, ইহা ছাড়া আর যত সব ক্রিয়া ভ্রষ্টা। মনে রেখো, তাই মানুষকে অবজ্ঞা করে কোনো ধর্ম নাই। আগে মানুষকে ভালোবাসা চাই, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, হোক মুসলমান। মনে রেখো, আমরা মানুষ, সবাই মানুষে যেন থাকে না ব্যবধান। এর থেকে ভালো কথা আর কিছু হয়? হরিচাঁদ ঠাকুর যিনি বসে শোনেন জ্ঞানী গুণী, সেই ভাব প্রকাশ করেছিলেন তিনি। যাক, এইভাবে আর কব না, অন্তরে আছে ভাবো। আর একখানা গান গাই, গানে গানে আর একটু আলোচনা করতে চাই। আমরা সবাই একদিন চলে যাব, কে কখন কোন অবস্থাতে চলে যাব। আমি এখানে গান শুনতে এসেছি, বাড়ি যেতে পারবো কি না তা তো আমি জানি না, তাই তো? আমি তো যে কোনো মুহূর্তে চলে যেতে পারি। মানুষের যদি এই ভাবনা থাকে, তাহলে কি আর মানুষের মধ্যে জাতাজাতি থাকে? কোন ব্যক্তি কি বিশ্বজগতে থাকে? একদিন সকলের চলে যেতে হয়। ঠাকুর তাই বলেছিলেন, আগে মানুষকে ভালোবাসো, ষড়রিপু থেকে সাবধান থাকো, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এদেরকে কন্ট্রোলে রাখো। তুমি যখন নিজেকে নিজে বুঝতে পারবে, তখন তোমার কাছে আর কোনো জাতি থাকবে না। এই বলো দেখি, দেহের একটা অঙ্গকে বাদ দিলে বা দেহ থেকে কোনো কিছু বাদ দিলে, তাহলে দেহের থেকে কম পড়ে, তাতে কি আত্মার কোনো ক্ষতি হয়? আমার মধ্যে কে কথা কয়, সেনো কি তাই? আমার মধ্যে কে কথা বলছে? শিশির গান গাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন শিশিরকে? কে গান গাচ্ছে? শিশির গান গাচ্ছে তো? দেখা যাচ্ছে শিশিরকে? দেখা যায়, তাই তো? কি দেখতেছো তুমি? খালি আমার বডিটারে দেখতে পাচ্ছি। আমার পাখিটা যদি এখনই উড়ে চলে যায়, সঙ্গে সঙ্গে বলা হবে শিশির বাবু চলে গেছে, বডি তো পড়ে আছে। শিশির তাহলে কে ছিল? আমার ভিতরে যে আসে যায়, সে ছিল শিশির। আপনি ওখানে বসে কবি গান শুনছেন, আপনার পাখিটা উড়ে গেলে বডি পড়ে যাবে, আপনি কবি গান শুনতে পারবেন কি? তাহলে আপনি কে? আপনার ভিতরে কে? এই জন্য বলেছিলেন, সিরাজ লালন এক জায়গায় লয়, লক্ষ যোজন দূরে। স্বামী স্ত্রী, স্বামী স্ত্রীকে জড়ায় ধরেছে, কত সুখ পাচ্ছে। স্বামী কি তার স্ত্রীকে চেনে? এরা দুজন কি কাছের মানুষ নয়, শুধু দেহটাকে পেয়ে জড়িয়ে ধরেছে। স্বামীর ভিতরে যে আসা যাওয়া করছে, স্ত্রীর ভিতরে কি আসা যাওয়া করছে। দেখা গেল স্বামী স্ত্রীকে জড়ায় ধরেছে, স্ত্রীর পাখি নাই, আস্তে জড়িয়ে ধরলো, ছেড়ে দিল, অসার বডিখানা পড়ে গেল। তাহলে যে সত্তা ভিতরে ছিল বলে আমার মাতুব্বরি, তা যদি চলে যায়, আমার আর কোনো মাতুব্বরি নাই। আমরা কিন্তু কেউ তাকে চিনি না। দুজনে একই জায়গায় বসে গান শুনছো, সত্যি কি তোমরা দুজনে একই জায়গার মানুষ? কতটুক চেনো তুমি ওরে? লক্ষ যোজন দূরের মানুষ। শুধু ওর দেহটাকে তুমি দেখছো, কিন্তু তোমার ভিতরে যে আসছে, তুমি নিজেই তারে চেনো না, আর একজনকে কি করে চিনবে? তাহলে একজন মুসলমানের ভিতরে যে আসে যায়, আমার ভিতরে যে আসে যায়, এরা তো কেউ আলাদা নয়। শুধু দেহের কারণে হিন্দু মুসলমান তাই হয়? ভিতরের যে সত্তা, সে না হিন্দু, না খ্রিস্টান, না মুসলমান, তিনি পরম ব্রহ্মের সন্তান। এইটুক যদি মানুষ বুঝতে পারত, তাহলে মানুষের মধ্যে কি এত জাতাজাতি থাকতো? পাগল বিজয় সরকার তাই গানের মধ্যে বললেন, একদিন চুপ করে ডুব দিতে হবে অচিন সাগরে, চুপ করে ডুব দিতে হবে অচিন সাগরে, চুপ করে ডুব দিতে হবে অচিন সাগরে। সে যে বড় কঠিন, সে যে বড় কঠিন ঠিকানাহীন, সে যে বড় কঠিন, সে যে বড় কঠিন ঠিকানাহীন, অজানা লোকান্তরে। চুপ করে ডুব দিতে হবে অচিন সাগরে, চুপ করে ডুব দিতে হবে অচিন সাগরে।
চিরদিন কেউ ধরায় রহে না, ওরে যে যাই সে ফিরে এসে সংবাদ কহে না। আজকে আপনি যাকে এত বিদ্য ভাবছেন, ওই যে লোকটা আমার সঙ্গে কোলাকুলি দিয়ে গেল, দাড়িগুলো সব পেকে গেছে, উনি কি পাকায় অবস্থায় এসেছিল? কারো কাছে খোকা ছিল, কয়েকদিন পরে যখন বিয়ে করলো কারো কাছে বাবা হলো, কারো কাছে স্বামী হলো, কিছুদিন পরে যখন নাতি নাতনি হলো তার কাছে ঠাকুরদা হয়েছিল, আবার নাতির যদি ছেলে হয় তার কাছে হয় বুড়ো বাবা। এক এক করে যখন অভিনয় মঞ্চ শেষ হয়ে যাবে, একদিন এমন আসবে তোমার চিরদিনের মতো বিদায় নিয়ে যেতে হবে। তুমি যখন বোঝো তাহলে তুমি এত গৌরব করো কেন? পাগল বিজয় তাই বললেন, চিরদিন কেউ ওরে ধরায় রহে না, ওরে যে যাই সে আর ফিরে এসে সংবাদ কহে না। ও তথায় কারো বোঝা কেউ কহে না, ও তথায় কারো বোঝা কেউ বহে না, কারো বোঝা কেউ বহে না, কারো বোঝা কেউ বহে না, ওরে শিও কর্ম যাই বয়ে। চুপ করে ডুব দিতে হবে অতল সাগরে, চুপ করে ডুব দিতে হবে অতল সাগরে। সৃষ্টিরে সৃষ্টিরে প্রবাহ নিহার, ওরে চলিয়াছে চলিতেছে চলিবে আরো। ওরে করো ইহার মধ্যে যে যা পারো, ওরে ইহার মধ্যে যে যা পারো, তোমার সততা রক্ষা করে। চুপ করে ডুব দিতে হবে চুপ করে ডুব দিতে হবে অতল সাগরে। তুমি যখন জানতেই পেরেছো তোমার চলে যেতে হবে, এই যে এইটুক সময়, কেউ হয়তো 70 বছর, কেউ হয়তো 80 বছর, কেউ হয়তো 90 বছর, কেউ হয়তো 100 বছর, বুঝতে যখন পেরেছো চলে যেতে হবে, তাহলে তুমি তোমার সততাকে নষ্ট করবে কেন? এই কয়টা দিনের জন্য জগতে এসেছো, যতটুক পারো হরি কথা কৃষ্ণ কথা বলে জীবন ত্যাগ করো, যতটুকু পারো তুমি সাধু সঙ্গ করো। তুমি যে এবার এসেছো আর কোনোদিন আসনি তা তো না, 84 লক্ষ জনি ভেদ করে এবার মানব জন্ম পেয়েছ। তুমি কি জানো সব থেকে মানব জন্ম শ্রেষ্ঠ জন্ম? ভাবুক কবি, প্রেমিক কবি পাগল বিজয় সরকার লিখলেন, পশু পাখি কীট পতঙ্গ আর মানব জীবন সর্বজন্মের সার, এই জনম খাঁটি পথ সাধনার। মানব জীবনের পরে শ্রেষ্ঠ জনম আর নাই, একমাত্র মানব জন্মে হরি ভজন কৃষ্ণ ভজন করা যায়, আর কোন জন্মে হরি ভজন কৃষ্ণ ভজন হয় না। তাহলে যে জন্ম পেয়েছো দুর্লভ জন্ম, দেবের দুর্লভ এই মানব জন্ম, যে জন্ম দেব দেবতা আরাধনা করে
লালন ফকির তার গানের মধ্যে বলেছিলেন, দেব দেবতাগণ করে আরাধন, মানব রূপ ধরিতে মন যা করো তরায় করো এ ভব। দেবতারা তাই চাইছে আমি যেন একবার মানব হয়ে যেতে পারি, আমি যেন মানব হয়ে সাধু সঙ্গ করতে পারি, আমি যেন মানব হয়ে শ্রীহরির আরাধনা করতে পারি। আস্তে আস্তে এমন জন্ম পেয়ে তুমি কেন হেলায় হারাবে? কয়টা দিনের জন্য এসে কাউকে কটু কথা বলে কেন তুমি ব্যথা দেবে? কাউকে ব্যথা দেওয়ার আগে তুমি 7 বার ভাবো, আমি যখন চলেই যাব তাহলে এই কটা দিনের জন্য আছি, আমি কেন অন্যকে ব্যথা দিতে কথা করব? এই ভাবনাটা প্রত্যেকটা মানুষের মধ্যে যদি থাকে। যুধিষ্ঠির একদিন ধর্মরাজ রূপী বককে বলেছিলেন, ধর্মরাজ রূপী বক 4টি প্রশ্ন করেছিলেন, কি বাবা তা কি আর সাহায্য পদ বলিকারে, কোন মানুষ শ্রেষ্ঠ হয় বিশ্ব চরাচরে। যুধিষ্ঠির বলেছিলেন, আশ্চর্য কি জানো, নিত্য নিত্য জীবিগণ যায় যম ঘরে, তথাপি যারা থাকে তারা ইহা মনে করে। তাহলে নীতি নীতি জীবিগণ যায় যম ঘরে, তথাপি যারা থাকে তারা ইহা মনে করে। ওরে আমি যে চিরজীবী নাহি হব ক্ষয়, এর থেকে কি আশ্চর্য বলো মহাশয়। বলছে নীতি নীতি জীবগণ যাই যম ঘরে, তথাপি যারা থাকে তারা ইহা মনে করে। আপনি বলেন তো, আপনাদের কাছাকাছি কোনো শ্মশান আছে কি? আছে না? আপনি গিয়ে দেখবেন তো মরা কামাই আছে নাকি? মণিকর্ণিকার ঘাট কাশিতে চলে যান, দেখবেন জ্বলতেই তালে আছে। তারাপীঠ চলে যান, দেখবেন জ্বলতেই তালে আছে। শান্তিপুর চলে যান, দেখবেন জ্বলতেই তালে আছে। তাহলে মরা যখন কাভাই নাই, চলতেই তালে আছে। বলছে নীতি নীতি জীবগণ যায় যম ঘরে, তথাপি যারা থাকে তারা ইহা মনে করে। দুঃখের বিষয় কি জানো, যে কটা মরা পুরাতে যায়, আসার সময় মারামারি করে বাড়ি আসে। যে কটা পুরাতে যাচ্ছে মদ খেয়ে যাচ্ছে। আগের দিনগুলো ভালো ছিল। আগে একটা মানুষ মারা গেলে পরিবারের চারিপাশে সবাই এসে তারে সান্ত্বনা দিত, ভাই রে একই রাস্তা যেতে হবে। আর এখন মরে গেলে কি আর জানো, সমাজের লোক এসে বলে মা মারা গেছে তোর, হ্যাঁ মাল কই, কিরে কই, কে যাবে তোর মাকে পোড়াতে, কে যাবে? এর থেকে দুর্ভাগ্য আর কিছু আছে কি বাবা? ছেলেটার মা মারা গেছে আর তুমি যে বলছো আহা, আবার সামনাসামনি দেখায় না, এটা কোনায় নিয়ে দেখায়, বুঝলে? সমাজ কোথায় চলে গেছে না? যে ছেলেটা মারা গেল তারে পোড়াতে যাচ্ছ, সে তোমার হয় ভাই, নয় বান্ধব, নয় বন্ধু ছিল। যে মেয়েটা মারা গেল হয় তোমার কাকিমা, নয় তোমার জেঠিমা, নয় তোমার মা, তাই তো? আজকে চিরদিনের মতো সে চলে গেছে। তুমি যদি একবার ভাবতে, একদিন তারে কাকিমা বলে ডেকেছি, আর কোনোদিন আমি তারে পাবো না, এই ভাবনা আসলে তোমার মদ খাওয়া আসে। কোথায় চলে গেছে মানুষ? এই জন্য পাগল বিজয় সরকার বলছে যে কয়টা দিন বেঁচে আছো সততা রক্ষা করে বাঁচো। বললেন কি, তোমার মানব দেহ ওরে পেয়ে বর্তমান, আতুর গোলাম সাবান মেখে যত্ন করিলাম, এই মানব দেহ। মহাপ্রভু যখন সন্ন্যাস নেয়, কোন একজন মা মহাপ্রভুর কাছে, মহাপ্রভুর অপরূপ চেহারা দেখে
বলছে ওই কৌপিন খুলে দিয়ে আসতে, ওই কৌপিন খুলে দিয়ে বাবা আমি তোমাকে ভালো পোশাক পরিয়ে তোমার মায়ের কাছে পাঠিয়ে দিই। এত সুন্দর চেহারা তোমার, তুমি এইভাবে ঘুরে বেড়াচ্ছ। মহাপ্রভু বললেন কি, ওই মেয়েটারে বলছে বাবা আমার একটা কথার জবাব দাও তো। বলে কি? বলছে কোন একটা লোকের জল পিপাসা চেপেছে, তিনি দিন অতি দুঃখী, তার কাছে কোনো সোনার গিলাস নেই, সোনার গিলাস তার কাছে নেই, সে একটা মেটো পাত্রে জল খেয়েছে। আর একজন ধন ঐশ্বর্যে পরিপূর্ণ রাজা, তারও জল পিপাসা চেপেছে, তিনি সোনার গিলাসে জল খেয়েছে। আমা তাহলে যিনি ভিখারি, মূল সত্তা তো জল খেতে হবে, পিপাসা। এ মাটির পাত্রেও জল খেলেও তার পিপাসা মিটেছে, ও সোনার পাত্রে খেলেও পিপাসাই মিটেছে। পাত্রে কিছু আসে যায় না মা, মূল কথা হচ্ছে পিপাসাটা মিটানো, তাই তো? ও মাটির পাত্রে, ও সোনার পাত্রে, হয়তো সোনা আছে তাই অহংকারে জল খেয়েছে, আর এই মাটির পাত্রে খেয়েছে, মূলত তার জল খেতে হবে। কি সোনা আর কি মাটি এটা নয়। তাহলে মা যে জামা কাপড় ঢেকে দিয়েই রয়েছে আর আমি কৌপিন পরে রয়েছি, তোমার এমন মনে হচ্ছে, এটা তুমি বোঝো না মা। মূল সৎপথ ও জামা কাপড় পরা যেটা, সেটারও একদিন চলে যেতে হবে, আর আমি যেভাবে আছি আমারও চলে যেতে হবে। এই জন্য মা চলে যখন যেতেই হবে, তখন আর এই দেহের সাজ দিয়ে কোনো দরকার নাই। জয় হরি বল, হরি বলে সেই দেশে জয়। পাগল বিজয় তাই ভাব দিলে, মানব দেহ পেয়ে বর্তমান, আতুর গোলাপ সাবান মেখে যত্ন করিলাম। ওরে এই জড় দেহের শেষ পরিণাম, শেষ পরিণাম, এই জড় দেহে শেষ পরিণাম, এই জড়দেহের শেষ পরিণাম শ্মশান কিংবা কবরে। চুপ করে ডুবিতে হবে অচল সাগরে, চুপ করে ডুবিতে হবে অচল সাগরে। ও এই যাবতীয় যাবতীয় জাগতিক দৃশ্য কবির ভাষায় বলা চলে এসব গভীর রহস্য। তোমাকে যে এতভাবে সৃষ্টি করেছে, তোমাকে যেভাবে এনেছে সেইভাবে যেতে হবে। আমরা যদি খালি একটু লক্ষ্য, আসতে নামি যাব নাকি, না একটু গাবো নাকি? তাহলে চুপ করে থাকো, কথা কম। আমাকে এমন ভাবে যিনি সৃষ্টি করলেন, আমরা যদি তার দিকে একটু শুধু তাকাই, যাবতীয় জাগতিক দৃশ্য কবির ভাষায় বলা চলে এটা গভীর রহস্য। এই যে নদী আছে কাছাকাছি, জোয়ার আসলে নদীতে জলে ভরে যায়, তাই না? ভাটা আসলে কোথার জল কোথায় যায়? জল খায় কে না? কে না খায়? তাই কোয়ানে যায় এ জল? এটা গভীর রহস্যের ব্যাপার না? আস্তে কাকে বাড়ির তারে ছাতা, ও সারা সুদ্ধা বন্ধ কর, বসা চুপ করে। ও মা ওরে রাখো ধরে, মা ওরে চুপ করে বসাও মা, আস্তে। এই যে আমরা যে পৃথিবীতে আসি, এই পৃথিবীর থেকে যে সূর্যকে আমরা দেখি,
কত বড় জানো? 13 লক্ষ গুণ বড়, 13 লক্ষ গুণ। ওরে বাবা, আমার তো মাঝে মাঝে মাথায় হাত দিয়ে শীতেও পড়তে ইচ্ছে। যে সূর্যকে আমরা দেখছি ওই সূর্যটা পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ গুণ বড়, মানে এইরকম পৃথিবী 13 লক্ষটা জোড়ালে যাওয়া হবে, সূর্যের আয়তন ততটুকু। গভীর রহস্য না? যে নক্ষত্রগুলোকে দেখো তারা সূর্যের থেকে বড়। তুমি তো একটা পৃথিবীর খবর জানো, এরকম পৃথিবী কত আছে? অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড, বৈজ্ঞানিক তার কতটুকু খবর জানে? হ্যাঁ, একটা বৈজ্ঞানিক রে কমা দিয়ে একটা চুল আবিষ্কার করে দিতে পারবে? একটা অরিজিনাল চুল আবিষ্কার করে দিতে পারে? দেবো, ছিঁড়ে দেবো না? থাক নাকি? আশ্রয়সি তো থাক। অরিজিনাল একটা চুল ছিঁড়ে ফেললে সেই অরিজিনাল চুল আবিষ্কার করার ক্ষমতা একটা বৈজ্ঞানিকের নাই। আস্তে সামান্য একটা বিষয়, ব্লাড, রক্ত নাকি? আচ্ছা, রক্ত আবিষ্কার করা যায় না? সহজ না? করতে পারে না কেন? ওরে অমকের রক্ত নিয়ে অমকের দেবে, অমকের তা ব্লাড ডোনেশন ক্যাম্প খুলে বেড়াচ্ছে কেন? একটু বানাই দাও, আলতা টালতা দিয়ে বানাই, ঢুকোই দাও, শীত হয়ে পড়বে না এটা। বাবা আমার কথা বোঝা যাচ্ছে তো নাকি? একটা কিডনি যদি খারাপ হয় আপনি অন্যের কিডনি ট্রান্সফার করতে পারেন, কিন্তু আবিষ্কার করে দেওয়া যাবে না। হ্যাঁ, এত সোজা, কত বড় রহস্যময়। আরে তোমারই সৃষ্টিকর্তা তুমি বোঝো না? মাথায় কটা চুল দিছে যাতে রোদ্দুরের মধ্যে হাঁটি যাতে তোমার কষ্ট না হয়, কটা চুল দিয়ে তুইছে ইনশাআল্লাহ। তারপরে তার নিচে একটু গরু দিছে, এই জায়গা চুল দিল কেন? কপালে দিতে পারতো, চুলটা এই জায়গা দিল কেন? চোখের উপরে কটা কুরু 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 দিয়ে তুইছে কেন? দেশে যাতে কোনো কিছুতে চোখ অ্যাটাক না করতে পারে। ভগবান জানে একটা অমূল্য সম্পদ দিয়েছি, ও যদি ওকে না দেখে আমার ভক্ত কত কষ্ট পাবে। চোখের উপরে কটা বড়ু দেশে, বগলে কটা নুমা দেশে। হাসিয়ে পড়ে না, খালি সৃষ্টিটা দেখো, যাতে যে হাঁটতে গেলে যাতে সালবাকলা না ওঠে। কেন এই নুমাটা এই জায়গা না দিয়ে উপরে দিতে পারতো না? হাসিয়ে পড়ো কেন? হাসিয়ে পড়ো কেন? সাতা বুঝবা না? কি বাবা ঠিক কিনা? আর নিচে নামলাম না, থাক। ও জায়গাও করা দেশে হাসিয়ে পড়ে, হাসিয়ে পড়ে সাতা। ওনার কাজ যাওয়া কিছু করে। একটা বট গাছে দেখছো, একটা বট গাছের কতটুক ফল? এইটুকু একটু ফল হয় কেন? ওই বট গাছ তলা গিয়ে ভক্তরা বসে, ছায়া পায়, তার ফলগুলো ছোট দিছে, শালা মাথায় পড়লেও যাতে আমার ভক্ত কষ্ট না পায়। আর একটা লাউ গাছ নিজে খাড়া হতে পারে না, তার 1 কুইন্টাল একটা লাউ দিয়ে তুলছে, শালা নিজে খাড়া হতে পারে না। ঠাউস জানে যে ওর গাছ তলায় কেউ যাবে না, কাটিয়ে খাবে, কাটিয়ে খাবে। কি বাবা এত বড় সৃষ্টি, তারপরেও তারে তোমরা মানো না? মা বুকের স্তন পেয়ে সন্তানকে স্তন সোদা দেয়, খা। সুখ পায় কিসে? আস্তে সুখ কিসে পায়? বুকে সুখ পায়। ওরে কি সুখ পাইছি রে, ওরে আমার বুক পুড়ে যায় রে নাকি? ব্যথা পালি বুকে, সুখ পালি বুকে, আমার বুক জ্বলে যায় রে। তাই তো মা ছেলেটারে দুধ খাওয়ায় আর বুকে জড়ায় ধরে, কি আনন্দ। এই দুধে যদি এই জায়গা না দিয়ে ফিটি দিত ক্যাম্পাই ধরতে। হাসিয়ে পড়ে না, একটু ভাবো খালি। চোখটা আর মুখের সামনে দেশে কেউ যদি খাবারের মধ্যে বিষ দিল দেখে ফেলা যায়, এটা টিকটিকির গুচ্ছাপ কি যা দেশে দেখে খাতি পারতেছ। আচ্ছা সৃষ্টিতে যদি চোখ দূরে ভাসাই দিত কেমবাই দিয়ে খাইতে। হাগার জায়গাটাকে পরে যদি ওই জায়গা না বানাতো শীতকালে শুষে মরিয়া যেত না।
এই গিটির গুলাই যদি যে শোষা কল বানাতো জামা গায়ে দিয়ে লাগতো পারছি শালা কি কায়দা ওরে বানাইছে রে গোসাই ঠিক কিনা তাহলে যাবতীয় জাগতিক দৃশ্য আপনি যেদিকে তাকাবেন একটা গভীর রহস্য সবই তার সৃষ্টির খেলা তাই পাগল বিজয় লিখেছেন এই যাবতীয় জাগতিক দৃশ্য অনেক কবির ভাষায় বলা চলে গভীর রহস্য এর মীমাংসায় কত মানুষ মীমাংসায় কত মানুষ ইহার মীমাংসায় কত মনুষ্য ওরে চলেছে মাপতাম পালে চুপ করে ডুবিতে হবে অসীম সাগরে একটু চুপ করে ডুবিতে হবে অসীম সাগরে পাগল বিজয় বলে এসব বুঝিবার শক্তি নাই আমি বদ্ধ কূপের মধ্যে থেকে সাগর মাপতে যাই আমি কীট অতি কীট কৃমি সব বিজয় বাবু বলছে বোঝার মতো শক্তি নেই আমি একটা কুয়োর ব্যাং সমুদ্রের গভীরতা মাপার কি ক্ষমতা আমার আছে ব্যাসদেব ভাগবত লিখে ভাবলো কি এই ব্যাসদেব বিভিন্ন গ্রন্থ লিখে মনে করলো যে আমি ঈশ্বরের বিভূতি লিখে সব শেষ করেছি দেখে যে একটা টুনটুনি পাখি ও সমুদ্রের জলে পড়ে আর বালি লাগায় সমুদ্রের জলে পড়ে ব্যাসদেব ওই টুনটুনিরে বলছে হ্যাঁ টুনি শোন কি এই বালি যদি তোর ডানায় জড়া যায় তুই বাঁচবি নি টুনটুনি পাখি বলছে আমার একটা মনের ইচ্ছা কি জানো কি বলছে আমার ইচ্ছা এই সমুদ্রটারে বাদ দেব তাই ওই বালি ডানায় নি আর ওই জলে ফেলাইছে কত বড় আদারিয়ে কথা না এটা টুনি পাখি জলে ডুব দেশের বালি ডানায় নিয়ে সমুদ্রে ফেলাইয়ে বলতেছে আমার ইচ্ছা এই সমুদ্র বাদ দেব ব্যাসদেব কয় যে হে টুনি তুই যতটুকু বালি ফেলাস অত স্রোতের টানে কনে যায় তার ঠিক নাই তোর কয়েক কোটি জন্ম কেটে যাবে তাও তো বাদ হবে না টুনি কি বলছে জানো বেদব্যাস শোনো ঈশ্বরের কয়েকটি গ্রন্থ লিখে তুমি যদি মনে করো সব বিভূতি লিখে শেষ করেছো তুমি যদি পারো ঈশ্বরের বিভূতি লিখে শেষ করতে তাহলে আমিও একদিন এই অকুল সাগর বাদ দিতে পারি আরে বাবা ব্যাসদেব দেখলো এ তো আসলে টোনা নামে বলে তুমি কে বলে তুই দেখবি শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ সম্মুখে দাঁড়ালো দেখে যে অনন্ত কোটি অনন্ত জ্যোতির্ময় বিশ্বব্রহ্মাণ্ড সেই জ্যোতির্ময়ের মধ্যে দেখে বেদব্যাস সচেতন হয়ে পড়ে গেল বলছে প্রভু এ কি তুমি বলি তুমি আমার বিভূতি দেখে কি বুঝলে বেদব্যাস বললেন সমস্ত সমুদ্রের জল যদি কালি হয় তবুও ঈশ্বরের বিভূতি লিখে শেষ করা যায় না পাগল বিজয় তাই বললেন আমি একটা বদ্ধ কুয়োর ব্যাং কূপের ব্যাং আমি এই সমুদ্রে বর্ণনা করতে পারি না পাগল বিজয় বলে বুঝিবার শক্তি নাই আমি বদ্ধ কূপের মধ্যে থেকে সাগর মাপতে চাই আমার আমিত্ব আমিত্বে মিলাই আমিত্বে আমিত্বে মিলাই যেন আমিত্ব
প্রশ্নপত্র করেছিল দান, এক এক করে ধরে ধরে তার দিলাম সমাধান। তারপরে ডেকে বলে ধর্মসভার গায়ে, শ্রী গুরুচাঁদ কি দিয়েছে নাকি? এ যুগের ভক্ত যারা অন্য যুগের থেকে বড়, কেন তা হয় তুমি আমায় প্রমাণ ধরো। শোন, অনন্য যুগে যত অবতার এসেছে ধরায়, অংশ হয়ে তারা এসেছে, মিথ্যা কথা নয়। পূর্ণ অবতার শ্রী হরিচাঁদ জগৎ মাঝে এলো, একবার প্রেমানন্দে ভক্তবৃন্দে হরি হরি বলো। অনন্য যুগে অবতারে যা কিছু না পারে, এই যুগে ভক্ত দেখো তা দিল সংসারে। বিচরণ পাগল আমার মনে রেখো তাই, ওরা কান্দির পায়খানা পরিষ্কার করে বেড়ায়। দোতারে আসতে পারি, কতবার বলবো তোরে? ওরা কান্দি বিচরণ পাগলা পায়খানা পরিষ্কার করে। একদিন তার স্ত্রী গিয়েছিল মরে, গুরুচাঁদ ঠাকুর ডেকে বলে বিচরণের ঠাই, অবিচরণ একবার তোমার বাড়ি যাওয়া চাই। বিচরণ বলে বাবা তুমি আদেশ করো মোরে, তুমি যদি আদেশ করো যেতে পারি ঘরে। স্ত্রী মারা গেছে তবু বাড়ি নাহি যায়, যত সময় গুরুচাঁদের আজ্ঞা সে নাহি পায়। গুরু ভক্তি কেমন তাহার শোনেন নারী নরে, এমন ভক্তি কয়জন আছে বলেন দেখি মোরে। যত সময় গুরুদেব আদেশ না করিবে, মরে গেলেও সে কি আর বাড়ি কবু যাবে। গুরুচাঁদ ঠাকুর ডেকে বলে বিচরণের ঠাই, তোর স্ত্রী মারা গেছে তোর কি জানা নাই? বলে অনেক আগে শুনেছি বাবা, বলি তোমার ধারে। ঠাকুর বলে কেন গেলি না তুই তোর ঘরে? বিচরণ বলে তোমার আজ্ঞা নাহি পাই, আজ্ঞা বিনে কেমন করি আমি ঘরে যাই। গুরুচাঁদের আজ্ঞা পেয়ে বাড়ি চলে গেল। মাঠের মধ্যে দিয়ে যখন যেতেছিল, আসতে মাঠের মধ্যে দিয়ে যখন যেতেছিল, মাঠের মধ্যে যখন বিচরণ হেঁটে যায়, একটা কশ্যপ ওই মাঠেতে পায়। কশ্যপ চেনেন সবাই, মিথ্যা কথা নয়, অনেকে যারে কাসুম বলে দেয় পরিচয়। ওই কশ্যপ মাথায় নিয়ে যখন চলিল, বাড়িতে গিয়ে যখন উপস্থিত হলো, বিচরণের স্ত্রী কিন্তু মরা উঠানে রয়। ওই কাসুম নিয়ে ফেলালো ওই মরার শিওরে ভাই। উনি ওই কশ্যপের মাংস খুব ভালো খেত, বসে বসে শোনেন যত আসেন বিজ্ঞ যত, সবাই ভাবে নিজের স্ত্রী তাহার মারা গেছে, আর কশ্যপ খাবে বলে শালা কশ্যপ ধরে এনেছে। পাগল বলে আমারে ভুল বুঝো না তোমরা, আমার গুরুচাঁদের কথা সেই আমার ধরা। আমার ঠাকুর আসার সময় আমার কাছে কয়, মাঠের মধ্যে যা পাবি তাই ধরে নেওয়া চাই। কশ্যপ দেখলাম মাঠের মধ্যে দিয়ে হেঁটে যায়, তাই কাসুম ধরে নিয়ে এসেছি আমার স্ত্রীর ঠাই। মনে রেখো ও ভক্তগণ, এসো না আমায় দেখে, আমি তোমাদের কাছে বলি সবাই রেখে। এই কশ্যপ মারা যাবে বলি সবার ঠাই, ও রাতটা ঢুকবে আমার স্ত্রীর গর্ভে, তাই এ রাতটা গিয়ে আমার স্ত্রী বেঁচে যাবে। প্রেমানন্দে বদন ভরে হরি হরি কবে, এ কথা মিথ্যা নয় বলি সবার ঠাই। কিছু সময় পরে কশ্যপ তখনও মারা যায়। যেই কশ্যপ মারা গেল শোনেন জ্ঞানীজন, পাগলের স্ত্রী উঠে বসিল তখন। জ্বালানি কাটা হয়ে গেছে তারে পুরাইবে, সেই মুহূর্তে বউ উঠে কয় বেঁচেছি আমি ভবে। পাগল বলে বলো তোমার কেমন লাগে তাই? বলে এক গিলাস জল দাও, একটু জল আমি খাই। বিচরণ বলে বহু দূর দিয়ে তুমি ঘুরে এসেছো, তাই তো জল পিপাসা চেপেছে আমার, বোঝা গেছো। কত দূরে গেছো তুমি আমি তো জানি তাই, আমার গুরুচাঁদ আবার ধরে তোমায় দিয়েছে হেঠায়।
আমার গুরু চাঁদের লীলা জগতে ধন্য প্রকাশ হলো, প্রেমানন্দে ভক্তবৃন্দে হরি হরি বলো। তাহলে মনে রেখো, বলি সবাই মিথ্যা কথা নয়। অনন্য যুগে অবতারে যাহা পারে নাই, এই যুগে ভক্ত তাহা করিয়া দেখালো। কারণ পূর্ণ অবতার আমার শ্রীহরি চাঁদ এলো। গোলক পাগল একদিন দেখো রাস্তা দিয়ে যায়, কোনো একটা মেয়ের ছেলে মারা যায়, ছেলে মারা যাবে প্রায়, মিথ্যা কথা নয়। এমন সময় ওই মেয়ে গিয়ে পাগলের চরণে কয়, শোনো পাগল কথা নিবা, বলি তোমার ধারে, আমার ছেলের জীবন ভিক্ষা চাই তোমার ধারে। পাগল বলে কি হয়েছে ওর, বল দেখি মোরে। বলে মরে যাবে আর বাঁচবে না বলেছে ডাক্তারে, জল দিচ্ছি গালে ওর মরণের সময়। আমি ওর মা ওই তোর বাবা দাঁড়াইয়া রয়। ডাক্তার বলেছে ওর আর 5 মিনিট সময় আছে। পাগল বলে ছেলে তুই দে এবার আমার কাছে। গোলক পাগলের হাতে যখন ছেলে ছেড়ে দিল, এক পাশার দিয়ে ছেলে ওইখানে মেরে দিল। ওই বউ কান্না করে, তখন স্বামীর পায়ে ছেলে আমার আসার দিয়ে পাগল মেরে দেয়। যেই পাগল ছেলে ওই জায়গায় মেরে দিল, সব লোক পাগলকে মারবে বলে দাবর দিল। পাগল কাপড় খুলে তখন ওরা কান্দি দৌড়ায়। ওরা কান্দি গিয়ে বাবা হরিচাঁদের কাছে দাঁড়ায়। হরিচাঁদের কাছে গিয়ে দাঁড়াইয়ে রহিল। বাবা হরিচাঁদের কাছে কহিতে লাগিল, ওবা আমারে মারতে আসছে ওরা খালি খালি, আমি কিছু করি নাই বাবা, তোমার কাছে বলি। ঠাকুর বলে কিছু না করলে কি আর খালি খালি মারে, ওরা দাবরাই আসে কেন তুই বল দেখি মোরে। বলে বাবা আমার কোনো দোষ নাই, শুনে দেখো তাই। ওই মেয়েটা এসে হরি ঠাকুরের ধরেছে তার পায়ে। বলে বাবা আমার ছেলে যাচ্ছে যখন মরিয়ে, তোমার পাগল ভেবে আমি দিয়েছি ওর হাতে ধরে। আমার মরা তো মরিয়েই গেছে, তাতে দুঃখ নাই, কিন্তু পাশরাইয়ে মেরে দিয়েছে, এই কথা কি ঠিক হয়? ঠাকুর বলে ওরে গোলক, বললি কিছু করিস নাই, ওর ছেলে নাকি পাশার দিয়ে মেরে দিয়েছিস তাই। পাগল বলে আমি বাবা কিছু করি নাই, তুমি বললে তাই পাশার দিছি, আমি করলাম কোন সময়? তুমি যা বলাও আমি তাই তো বলি, তুমি যা করাও আমি সেই জগতে করি। তুমি না করালে কি আর সেই কাজ আমার হয়? তুমি পাশার দিতে পড়লে তাই পাশার দিলাম তাই। ঠাকুর বলে আমি কখন বললাম বল দেখি মোরে। পাগল বলে কও তুমি সত্য কথা মোরে, আমি যখন ওই ছেলেকে কোলে নিয়ে দাঁড়াই, তুমি আমারে বলো নাই গোলক পাশার দেওয়া চাই? কয় যে হা কই সালাম আমি, তুই মিথ্যা বলিস নাই। বলি তাহলে আমার দোষ আছে কোন জায়গায়? ওই মেয়েটা ডেকে বলে হরিচাঁদের ধারে, তাহলে তুমি মারতে কইছিলে বাবা, বলো দেখি মোরে। বলে মা তোর কপাল ভালো, গোলক ঢুকেছিল, কোটি জন্মের কপাল ভালো, হরি ভক্তের ছেলে হাতে মারা গেল, হরি ভক্তের হাতে ছেলে মারা গেল। ঠাকুর আমার ডেকে বলে গোলকের ওঠাই, আমি মেরে দিতে বলেছি মারিসিস তথায়। এইবার বলছি কথা নিবি, তাড়াতাড়ি যাবি, আমার হরি নামের ধ্বনি দিয়ে ওই ছেলে বাঁচায় দিবি। সঙ্গে সঙ্গে গোলক আমার দৌড়াইয়া গেল, ওই ছেলের কানে দেখো জয় হরি বল দিল। হরি বলে সেই ধ্বনি যখন এতে দেয়, সঙ্গে সঙ্গে মরা ছেলে বেঁচে গেল ভাই। মরা দেহে প্রাণ পেল গোলক চাঁদের বরে, হরিচাঁদ আশীর্বাদ দেখো করেছিল তারে। ছেলে যখন জীবনে পেল ওই মেয়েটায়, ছেলে নিয়ে এলো আমার হরিচাঁদের ঠাই। ঠাকুর বলে ওরে মা বলি যে তোর ধারে, কেন তোর ছেলেকে আমার গোলক পাশার মারে? হরি ভক্তের হাতে ওর গিয়েছে জীবন, তাই নূতন করে ফিরে পেয়েছে জীবন। ও যদি এমনি দেখ জমির ঘরে যেত, ও আর বাঁচত না বলা তোরে সত্য। যেহেতু হরি ভক্তের
হাতে জীবনের গেছে, তাই আমি জীবন দিয়েছি এ জগত মাঝে। কোটি জন্মের কপাল ভালো, গোলক তোর ঘরে গেল। হরি ভক্ত প্রেমানন্দে হরি হরি বলো। অনন্য যুগে যত অবতার গণ, ওরে এ যুগে ভক্ত তাহা হতে বলবান। এই জন্য বলি আমি তোমার কাছে তাই, আজও যদি হরি ভক্ত কেহ দেখো চায়, এই হরি নামে আজও মরা বাঁচিতে পারে। তেমন ভাবে যদি কেউ এই হরি নাম করে, তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কবির কল্পনা। আর তবে বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কবির কল্পনা। প্রথমবারে এ পর্যন্ত যাইখান্ত করি, এদিকে আছেন যত নর নারী, তবে আর বেশি দরকার নাই। একখানা প্রশ্নের জবাব বাকি রয়, পরের আসরে এসে তার জবাব দেব। তাই তো আমি আবার সবাই বলে যাব, গুরুচাঁদ এ জগতে কি করেছিল, কেন তারে পতিত্তি পাবন তোমরা বলো। সে জবাব পরের আসর করিব দান। প্রথমবারে এ পর্যন্ত করিলাম সমাপন। আর তবে বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো বড় কবি করবো না। এই পর্যন্ত প্রথমবারে ভাবখান্ত হলো। জয় জয় হরি গুরুচাঁদ প্রেমানন্দে হরি বল হরি বল। জয় জয় তারকশ্রেণী পাগল বিচরণানন্দে হরি হরি বল।